ক্রমে আরো তীব্র হয়ে উঠছে ইরানের বিক্ষোভ পরিস্থিতি। 11তম দিনে গড়িয়েছে। মূল্যস্ফীতির জেরে শুরু হওয়া আন্দোলন পুরোদস্তুর সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে। স্পেশাল ফোর্স অন্য দেশের মিলিশিয়া মোতায়েনের পরও প্রতিবাদ দমাতে ব্যর্থ ইরান সরকার। আবারও উস্কানির দায়ে পশ্চিমাদের দায়ী করেছে তেহরান। কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। খামেনি বিরোধী স্লোগানে উত্তপ্ত রাজপথ। যতদূর চোখ যায় ততদূরই আন্দোলনকারীদের দখলে, যেন বিক্ষোভের জনপদে পরিণত হয়েছে ইরান। প্রায় 2 সপ্তাহ হতে চললেও রাজপথ থেকে হটানো যায়নি বিক্ষোভকারীদের, উল্টো বেড়েছে প্রতিবাদ সমাবেশের পরিধি। রাজধানী তেহরান ছাপিয়ে দেশের অন্যান্য প্রদেশগুলোতে তীব্র থেকে তীব্রতর হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ। কোম, মাশহাদের মতো শহরগুলোতেও বাড়ছে বিক্ষোভের আকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে সেখানে। এমনকি তেহরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে সড়কের নামকরণ করেন বিক্ষোভকারীরা। সকল দাবি মেনে নেওয়া সহ ভাতা দেওয়ার ঘোষণার পরও যখন বিক্ষোভকারীদের টলাতে অক্ষম ইরান সরকার, তখন আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছে দেশটি। ইরানি জাতির সাথে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর শত্রুতা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা নিজেরাই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কথা স্বীকার করে, এ নিয়ে টুইট করে। তারা 6-7 মাস আগে কমান্ডার, সেনা, বিজ্ঞানী, শিশু ও নারীসহ 1000-এর বেশি ইরানিকে শহীদ করেছে। এমন পরিস্থিতিতে বিক্ষোভ দমনে আরও কঠোর হচ্ছে প্রশাসন। বেশ কয়েক জায়গায় আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে নিরাপত্তা কর্মীরা। জবাবে সরকারি একাধিক বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। যারা ইহুদিবাদী শাসক ও যুক্তরাষ্ট্রের মতো অপরাধী রাষ্ট্রের কথা শুনে দাঙ্গায় অংশ নিচ্ছে, সমর্থন ও সহায়তা দিচ্ছে, তাদের অবস্থান স্পষ্ট ও স্বচ্ছ হয়ে উঠেছে। তাদের আর কোনো অজুহাত থাকতে পারে না। তারা এখন ইরানের শত্রুদের সাথে কাজ করছে। বিক্ষোভকারীদের উপর সহিংসতা ঘিরে দেশজুড়ে আন্দোলন ও ধর্মঘটের ডাক দিয়েছে ইরানের বালুচ লিবারেশন পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। গেল মাসের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভে নাশকতার অভিযোগে এ পর্যন্ত 2000-এরও বেশি মানুষকে আটক করেছে ইরানি কর্তৃপক্ষ। অনিক রহমান, যমুনা নিউজ।